হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আত্মদীপ নিয়ে চলে এসেছি নাম্বার 3 লেকচার সিরিজের কিছু প্র্যাকটিস প্রবলেম নিয়ে। তো আমরা আপাতত আমাদের যতটুকু আমার পড়ানোর ইচ্ছে ছিল আপাতত নাম্বার 3 বেসিক হিসেবে ততটা আমার পড়ানো হয়ে গেছে। তোমাদের এবার আমি যে বইগুলো বলেছিলাম, যেমন এক্সকারশন, চ্যালেঞ্জ অ্যান্ড থ্রিল, ডেভিড বার্টন এটসেট্রা, ওই বইগুলো তোমরা এবার প্র্যাকটিস করা শুরু করতে পারো। আমি আরও কয়েকটা ভিডিও আনবো, কয়েকটা ইন্টারেস্টিং প্রবলেমস নিয়ে, কিছু কন্টেম্পোরারি এক্সামস থেকে। তো আমি এবার দুটো অঙ্ক দেখছি, টুকে রেখেছি, একটা RMO 2023 থেকে, একটা RMO 2016 থেকে। তো আমরা এই দুটো অঙ্ক দেখবো কত সহজে করতে পারি। তোমরা আশা করি আমার থেকে তাড়াতাড়ি করতে পারবে। ভিডিওটা আপাতত পজ করো, প্রতি অঙ্ক পিছু 20 থেকে 30 মিনিট করে সময় ব্যয় করার পরে তোমরা আবার ভিডিওতে ফিরে আসো এবং তোমাদের সলিউশনের সাথে মিলিয়ে নাও। তো আশা করি তোমরা ট্রাই করেছো। এবার আমি শুরু করি। এবার দেখো, প্রথম অঙ্কটা বলছে যে let S is the set of a, b, c, d from n to the power 4 a square plus b square plus c square equals to d square. Find m such that m divides abcd for all abcd in S. এইটার অর্থটা কি না, এমন সমস্ত চারটে ন্যাচারাল নাম্বার যাতে a square plus b square plus c square equals to d হয়, তাহলে আমার প্রুফ করতে হবে abcd, মানে আমার বের করতে হবে m যাতে abcd m দিয়ে ডিভিজিবল হয় সমস্ত abcd-র জন্য। এবার আমি এটা কিভাবে করবো, প্রথমে একটা ছোট এবিসিডি বের করার চেষ্টা করি, তাহলে তাকে তো সেই এমটা ডিভাইড করবে, তাহলে আমি সেই এমটা সম্পর্কে একটা আইডিয়া পাবো। কিছু দূর তোমরা হিসাব নিকাশ করার পর বুঝতে পারবে যেরকম একটা এ হচ্ছে যে a equals to 2, b equals to 2, c equals to 1, তাহলে কি হয় 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা হচ্ছে 4 4 8 আর 1 9, এটা হচ্ছে 3 স্কোয়ার, তার মানে a b c d হচ্ছে 12। এইবার আমি প্রুফ করার চেষ্টা করব যে m ইকুয়ালস টু 12, আমার একটা আইডিয়া চলে এসেছে। আমি প্রুফ করার চেষ্টা করব যে m ইকুয়ালস টু 12। এবার ABCD যদি 12 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে ABCD কি দিয়ে ডিভিজিবল? 3 দিয়ে এবং 4 দিয়ে। প্রথমে আমি 4 দিয়ে এটা চেষ্টা করি। একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে a স্কোয়ার 4 এর মোডে কত কত হতে পারে, 0 এবং 1, এটা তোমরা লক্ষ্য করো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার হতে পারে হচ্ছে 0 যদি সবকটা 0 হয়, 1 যদি দুটো 0 হয় একটা 1 হয়, 2 যদি দুটো 1 হয় একটা 0 হয়, এবং 3 যদি তিনটেই 1 হয়। এবার এটা ইকুয়ালস টু ডি স্কোয়ার দেওয়া আছে, তাহলে এবার ডি স্কোয়ার, দেখো ডি স্কোয়ার এটা আর এটা হতে পারে না, সুতরাং পড়ে রইল হচ্ছে 0 এবং 1। 0 কখন? যখন a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার তিনটেই 0 mod 4। a স্কোয়ার 0 mod 4 মানে কি? a হচ্ছে ইভেন, তিনটেই ইভেন হয়, তিনজনের গুণফল 4 দিয়ে ডিভিজিবল হবে। আবার 1 এর ক্ষেত্রেও সেম, যে অ্যাটলিস্ট দুটো 0, দুটো 0 মানে দুটো a b c এর মধ্যে দুজন ইভেন, তার মানে যদি দুটো জোড় সংখ্যার গুণফল 4 দিয়ে সবসময় ডিভিজিবল হবে, তার মানে 4 ডিভাইডস abcd, আমরা প্রুফ করতে পারবো। এবার আমরা সেম ভাবে প্রুফ করার চেষ্টা করব যে 3 ডিভাইডস abcd, সেম প্রসিডিউর। কি করব না, আবার দেখো a স্কোয়ার কনগ্রুয়েন্ট টু 0 আর 1 mod 4 mod 3, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার কত কত হতে পারে, 0 1 2 3। এবার আমি 3টা আলাদা করে লিখলাম, 3 ইকুয়ালস টু 0 হতে পারতো, কিন্তু আলাদা করে কেন লিখলাম? এইখানে কটা 0 কটা নন 0 সেটাকে ফোকাস করার জন্য। এবার এটা কনগ্রুয়েন্ট টু ডি স্কোয়ার, তার মানে এটা বাদ হয়ে গেল। এইবার তোমরা দেখো এই কেসটা, সরি এটা বাদ হবে না, শুধু 2টা বাদ হবে। তো প্রথমে দেখো এই কেসটায় তিনজনই 0, অর্থাৎ কখন a স্কোয়ার কনগ্রুয়েন্ট টু 0 mod 3? একমাত্র তখনই যখন a কনগ্রুয়েন্ট টু 0 mod 3। তিনজনই 0 মানে তিনটেই a দিয়ে ডিভিজিবল, সো ডান। যদি 1 হয় তার মানে দুটো 0, দুটো 3 দিয়ে ডিভিজিবল, তার মানে abcd 3 দিয়ে ডিভিজিবল। যদি তিনটেই 1 + 1 + 1 3 আসে, তাহলে দেখো ডি স্কোয়ার ইজ কনগ্রুয়েন্ট টু 0 mod 3। ডি স্কোয়ার কখন কনগ্রুয়েন্ট টু 0 mod 3? যখন d3 দিয়ে ডিভিজিবল, তাহলে তখন d3 দিয়ে ডিভিজিবল। তাহলে আমরা আরো পেয়ে গেলাম কি, 3 ডিভাইডস abcd। এবার আমরা দুটোকে গুণ করে দিতে পারি, পেয়ে গেলাম 12 ডিভাইডস abcd, এবং 12ই সেই ক্ষুদ্রতম সংখ্যা। কারণ দেখো abcd ইকুয়ালস টু 12 একটা কেস, যদি ধরা যাক m ইকুয়ালস টু 24 বা 48 হতো, তাহলে এটা স্যাটিসফাই করতো না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে m ইকুয়ালস টু 12। কত সোজা অঙ্ক।
এবার আমরা চলে যাবো সেকেন্ড অঙ্কে। দেখো কি বলা আছে যে let Sn is sum of digits of n, find n such that n cube equals to 8 Sn cube plus 6 n Sn plus 1। এবার আমি প্রথমে আমি দেখছি যে অনেক তো n আছে, এবার একটু আমার ছোট করতে হবে ব্যাপারটা। প্রথমে দেখছি যে n 3 ডিজিট হতে পারে কিনা। n যদি 3 ডিজিট হতো তাহলে এই পার্টটার লোয়েস্ট ভ্যালু হতো 100 হোল কিউব, মানে একের পিছনে 6টা শূন্য, 1 2 3 4 5 6। আর এইটার হাইয়েস্ট ভ্যালু আমরা বার করতে পারি। দেখো Sn এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 27, যখন 9 9 9 আসবে তাহলে আমি নিচ্ছি 8 ইন্টু 27 কিউব প্লাস 8 এর ভ্যালু 6 ইন্টু, এটা ধরে নিচ্ছি 1000 এর থেকে ছোট, তাহলে 6000 ইন্টু 27 প্লাস 1। এবার এটা দেখো 27 ইন্টু 2 এর 54 কিউব হিসেবে লেখা যায়। এই 54 কিউবের থেকে বড় একটা সংখ্যা নিয়ে নিচ্ছি 60 এর কিউব, আমি খালি এটা সিম্পলিফাই করার জন্য ক্যালকুলেশন। তাহলে এটা হচ্ছে 2 1 6 0 0 0, এইটা হচ্ছে 27 ইন্টু 6, 27 ইন্টু 6 হচ্ছে 7 6 42, 2 6 14, 14 আর 4 18, আর প্লাস একটা অত দরকার নেই, আর আমি অলরেডি অনেক বেশি নিয়ে নিয়েছি, ওর দরকার নেই। তো দেখতে পাচ্ছ যে এইটার থেকে এটা বড়, সুতরাং অ্যাটলিস্ট 3 ডিজিট কিছু হতে পারে না। এবার 2 ডিজিটও তো অনেক আছে, আমরা আরও একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। আমার মনে হয় যে 40-এর থেকে বেশি কিছু হতে পারে না। এবার সেইটা আমি করে দেখি। আবার তার মানে কি 3 ডিজিট কিছু হতে পারে না, 3 ডিজিট কিছুতেই দেখো এত বড় বাউন্ডাস, বাকিগুলো তাহলে আরোই হতে পারে না। তো আমি 2 ডিজিটে সীমাবদ্ধ করে ফেলেছি। এবার 2 ডিজিটের ক্ষেত্রে Sn এর হাইয়েস্ট ভ্যালু হতে পারে 18। এবার আমি আবার বসে দেখি, এটার লোয়েস্ট ভ্যালু হচ্ছে যদি n গ্রেটার দ্যান 40 হয়, তাহলে n এর লোয়েস্ট, n কিউবের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 64 পিছনে 3টে শূন্য, আর এটার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 8 ইন্টু 18 কিউব প্লাস 6 ইন্টু, এটার লোয়েস্ট ভ্যালু হচ্ছে 100, এটার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 199, 100 আমি খালি ক্যালকুলেশনটা সিম্পলিফাই করার জন্য করছি, ইন্টু 18 প্লাস 1। এবার এটা দেখো 36-এর কিউব, 36-এর কিউব কত হতে পারে, 1296 হচ্ছে 36-এর স্কোয়ার ইন্টু 36, 6 6 36, 6 9 54 আর 3 57, 6 12 72 আর 5 77, আর খালি এটা ইয়ে হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে 38, না এরকম ভাবে 3 6 18, 3 9 27 আর 1 28, 3 12 36 আর 2 38, সো 6 5 6 6 4। সো দেখো এই পার্টটা আসছে হচ্ছে 4 6 6 5 6 প্লাস 1 0 8 0 0, দেখো এটা 56,000 সামথিং আসছে, 64,000 হচ্ছে কম, অর্থাৎ এটা লোয়েস্ট ভ্যালু হচ্ছে, এটা এই পার্টটা লোয়েস্ট ভ্যালু হচ্ছে, এটা হাইয়েস্ট ভ্যালুটা বেশি, 40-এর বেশি হতে পারে, তার থেকে নিচে আমায় খালি দেখতে হবে। এবার আমি আরেকটা জিনিস তোমাদের বলছি, সেটা হচ্ছে যে n congruent to Sn mod 9। এটা কেন? দেখো nটাকে তো আমরা লিখতে পারি এরকম ভাবে, যেহেতু 2 অঙ্কের, তো 10a = এইটাকে আমি জাস্ট লিখতে পারি a প্লাস b। এবার এটা তোমাদের হোমওয়ার্ক, যে এটা শুধু 2 ডিজিটের ক্ষেত্রে না, যে কোনো ডিজিটের ক্ষেত্রে এটা সত্যি, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রইল। আমি 2 ডিজিটের প্রুফটা দেখিয়ে দিলাম। এবার আমি তাহলে ওইখানে আমি সবগুলোকে n দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, mod 9 নিয়ে নিচ্ছি, 8n কিউব প্লাস 6n স্কোয়ার প্লাস 1 mod 9। এবার আমি তাহলে কি দাঁড়ালো, 7n কিউব প্লাস 6n স্কোয়ার প্লাস 1 congruent to 0 mod 9। এবার দেখো n equals to -1, এটা এই পলিনোমিয়ালটার রুট। পলিনোমিয়াল যদি তোমরা না জানো তাহলে তোমরা 9 এর বই সাজেস্ট করতে পারো, না তো এরপরেই আমি এটা পড়াবো। তো n প্লাস 1 কমন নিচ্ছি, তাহলে থাকছে 7n স্কোয়ার মাইনাস 6n প্লাস 1। এবার দেখো যদি এই পার্টটা 3 দিয়ে ডিভিজিবল না হয় তাহলে এই পার্টটার কি হবে, তার জন্য আমি এর জন্য জিসিডিটা নিয়ে চেক করবো। এবার এটাকে আমি দেখো কি করতে পারি, যে n প্লাস 1 ইন্টু 7n, 7n স্কোয়ার প্লাস 7n মাইনাস 30, তাহলে হলো 7n স্কোয়ার প্লাস 7n মাইনাস 13 মাইনাস 13।
তাহলে একটা আমার প্লাস 14 লাগবে। তাই তো দাঁড়াচ্ছে 7n স্কোয়ার মাইনাস 6n, হ্যাঁ তো এটা হলো প্লাস 14 n প্লাস। এবার এই পার্টটাকে আমি ভাগিয়ে দিতে পারি, তার মানে 14, n প্লাস 1। এইবার দেখো যে যদি এই পার্টটা 3 দিয়ে ডিভিজিবল হয় বা 9 দিয়ে ডিভিজিবল হয় হোয়াটএভার, তাহলে এই পার্টটা হবে না। এবার আমি দেখবো যে এই পার্টটাই কখনো 9 দিয়ে ডিভিজিবল বা কিছু হতে পারে। তাহলে আমি আগে দেখে নিই যে এই পার্টটা 3 দিয়ে ডিভিজিবল হলে কি কি কেস হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের দেখো 14টা কেন এটা সেই বুঝতে সুবিধা হবে। এটা 3 দিয়ে ডিভিজিবল হওয়া মানে কি n কনগ্রুয়েন্ট টু 9, 2, 5 আর 8। তোমরা 2 বসাচ্ছি, দেখো 7 ইন্টু 14, 7 ইন্টু 4 28, মাইনাস 6 ইন্টু 2 12, প্লাস 1 28, মাইনাস 12 16, প্লাস 1 17। আর আমি বলতে চাইছি এই পার্টটা 3 দিয়ে ডিভিজিবল, কিন্তু এই পার্টটা 3 দিয়ে ডিভিজিবল নয়, সুতরাং সেখানে প্রবলেম আছে। সেমভাবে যদি আমি এখন 5 বসাবো তাহলে দেখো আসবে না। এটা কেন আসছে না বলো তো? কারণ এইটা 3 দিয়ে ডিভিজিবল হবে না, কারণ এইটা 3 দিয়ে ডিভিজিবল এবং 3,14 মানে এটা যদি 3 হয় তাহলে 3,14 হচ্ছে 1, তো এই পার্টটা 3 দিয়ে ডিভিজিবল হতে পারে না। এটাই আমি এমফাসাইজ করতে চাইছি। তাহলে এই পার্টটাতে সম্পূর্ণ 9 দিয়ে ডিভিজিবল হয় সেটা একটা চান্স আছে। এই পার্ট সম্পূর্ণ 9 দিয়ে ডিভিজিবল হওয়া মানে কি না n কনগ্রুয়েন্ট টু 8 mod 9। এইবার দেখো আমি শুধু এই পার্টটা 9 দিয়ে ডিভিজিবল হতে পারে কিনা চেক করবো। সাথে আমি চেক করি কি কি নিয়ে চেক করবো। দেখো 3 বসালে এই পার্ট দুটো 3 দিয়ে ডিভিজিবল, এই পার্টটা একটা পড়ে থাকে, 3, 6 আমার কাজ করবে না। সেমভাবে 2, 5, 8 কাজ করবে না, কারণ এই পার্টটা 3 দিয়ে ডিভিজিবল হলে এই পার্টটা 3 দিয়ে ডিভিজিবল হবে। সুতরাং আমি চেক করবো যে 1, 4 সাল তুমি 1। এবার দেখো যদি 1 দিয়ে আমি দেখি এবং সেটা যদি 3 দিয়েও ডিভিজিবল না হয় তাহলে আমি ডান। দেখো 1 দিয়ে দেখলে 7 মাইনাস 6 প্লাস 1, তার মানে 7 আর 8 মাইনাস 6 2, তার মানে এটা 3 দিয়েও ডিভিজিবল না। 4 তো কনগ্রুয়েন্ট টু 1 mod 3, সুতরাং এই পার্টটা কখনোই 3 দিয়ে ডিভিজিবল হবে না। এটা আরো ভালো প্রুফ করা যেতে পারতো যদি শুধু এটাকে mod 3 তে চেক করতাম এবং কিছু করতাম। সেটা তোমাদের হোমওয়ার্ক, সেটা আমি একটা আউটলাইন দিয়ে দিচ্ছি যে 7n স্কোয়ার মাইনাস 6n প্লাস 1 কনগ্রুয়েন্ট টু n স্কোয়ার প্লাস 1 mod 9। এটা হতে পারে না, এটা দেখাতে পারো। এটা হতে পারে বা এইভাবে। তো আমার একমাত্র চেক করতে প্রয়োজন হচ্ছে n কনগ্রুয়েন্ট টু 8, আর আমি ধরেন দেখিয়ে দিয়েছিলাম যে n লেস দ্যান 40। তাহলে আমার পসিবল অপশনস কি কি আছে? 8, 17, 25, 26 সরি এবং 35। এই 4টে কেস আমি চেক করবো অ্যান্ড আই এম ডান। তো প্রথমে দেখো যে এই পার্টটা 8, এসএনটা ইকুয়ালস টু n হয়ে যাবে, তাহলে এই পার্টটা অনেক বড় হয়ে যাবে। 8 ইন্টু 8 কিউব, সেই 8 কিউবের চেয়ে কত বড়, প্লাস বাকিটা, এটা দরকার নেই, এটা আমি চেক করবোই না। এবার দেখো আমার 17 ক্ষেত্রে এইটা হচ্ছে 8 আর এদিকে হচ্ছে 17 কিউব ইকুয়ালস টু 8 ইন্টু 8 কিউব মানে 16 কিউব। আমি হ্যাঁ কি না খালি দেখছি, তো ইকুয়ালিটিটা বসাই না, তো কেটে দেবো জাস্ট। সো প্লাস 6 ইন্টু 17 ইন্টু 8, আর এইটাকে এইদিকে নিয়ে গেলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেললেই দেখতে পারবে যে এটা হচ্ছে 289 প্লাস 256 প্লাস 16 ইন্টু 17 অর্থাৎ 272। 16 কিউব 16 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার প্লাস 17 ইন্টু 16, এটা আমি করলাম। আর এটা হচ্ছে কত? 56 ইন্টু 17, এই সরি 48 ইন্টু 17 প্লাস 1। তো এবার আমরা 17 নিয়ে দেখবো। দেখো 17 তো ওই পার্টটা হচ্ছে 17 কিউব, আর এই পার্টটা হচ্ছে 8 ইন্টু 16 কিউব, 8 ইন্টু 8 কিউব সরি, প্লাস 6 ইন্টু 17 ইন্টু 8 প্লাস 1। এবার দেখো আমি জাস্ট সিম্পলিসিটির জন্য এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে হচ্ছে 17 কিউব মাইনাস 16 কিউব, তাহলে সেটা এ কিউব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, কারণ এ মাইনাস বি 1, সেটা হচ্ছে 289 প্লাস 256 প্লাস 16 ইন্টু 17 272। আর এই পার্টটা হচ্ছে 48 ইন্টু 17 প্লাস 1। এবার তোমরা ক্যালকুলেট করে দেখো এই দুটো পার্টি হচ্ছে 817 আসছে।
সুতরাং 17 একটা অ্যান্সার। এইবার আমরা 26-এর ক্ষেত্রে দেখবো, এবং তোমরা বুঝতে পারছো 26-এর ক্ষেত্রে দেখবো, বাপরে বাপ। সো 26 কিউব ইকুয়ালস টু কি 8 ইন্টু 8 কিউব প্লাস 6 ইন্টু 26 ইন্টু 8 প্লাস 1 হবে। দেখো এইটাকে আমি একটু ভাঙি, এই পার্টটা এখানে ছিল, এই পার্টটা এখানে ছিল, এখানে খালি 9 যোগ হয়েছে, তাহলে প্লাস 6 ইন্টু 9 ইন্টু 8, 6 নং 54 ইন্টু 8 করলাম, ফেলে রাখলাম। বাকিটা হচ্ছে আমার আগে দেখে দিয়েছি 17 কিউব। তাহলে এটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে 9 ইন্টু 26 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার প্লাস 26 ইন্টু 17, সেটা ইকুয়ালস টু হতে হবে 54 ইন্টু 8। এবার তাহলে 9 দিয়ে 54কে কেটে দিলে 6 থাকছে, 48, এটা 48-এর চেয়ে অনেক বড়, পসিবল না। এবং সেম ভাবে তোমরা দেখাতে পারবে যে 35 পসিবল না, তাহলে অনলি পসিবল অ্যান্সার হচ্ছে 17। তোমরা জানাও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এরপরে আমি আরো এই ধরনের ডিফিকাল্টি ভিডিও নিয়ে আসবো, ততদিন তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এই চ্যানেলটাকে তোমরা লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমাদের উৎসাহী বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।